عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وإمامنا وقدوتنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম. مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا নবী গো পুনর ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো পুনর ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله শাহাদাত জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো শাহাদাত জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো এক কদম লাইবার আগে লাইবার আগে আজরাইলকে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলুন পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চৌকাব দুই কদমে খাব চরণ দোলে মাখব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নর নবী আমার নবী জিন্দা নবী আমার নবী নর নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিও নিদানের বেলায় দয়া করে পার করিও নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই
পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। সবুজ গম্বুজের নিচে আমার নবী শুয়ে আছে, সবুজ গম্বুজের নিচে আমার নবী শুয়ে আছে। সশরীরে জিন্দা আছে সোনার মদিনায়, সশরীরে জিন্দা আছে সোনার মদিনায়। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। সকলে বলে আলহামদুলিল্লাহ। অধ্যকার ইমানি নুরানি, বিশেষ করে আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিভিন্ন জায়জামেলা থেকে মুক্ত করে আল্লাহর হুকুম জুম্মার নামাজ আদায় করার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই নবীজির কদম মুবারকে, যিনি আমার আপনার সকলের ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত নূর দ্বারা সৃষ্টি করিয়া এই পৃথিবীতে পাঠাইছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর উম্মত বানাইয়া এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তার জন্য আবারও শুকরিয়া আদায় করি। সকলে বলি জবান খুলে আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক নওজোয়ান যুবক ভাইয়েরা, মুসল্লি বাবা জিরা, আজকের বারটি জুম্মার বার, জুম্মার দিন। এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে যা কিছু আছে সব কিছু ঘটবে, সুবহানাল্লাহ বলে। মাসটা থাকবে ভিন্ন একটি মাস, এই মাসটা থাকবে মুহররমের মাস। আল্লাহু আকবার বলেন। তাহলে জুম্মার দিয়ে সব ঘটবে নাকি? এই দুনিয়াতে কিয়ামত হবে, এই দুনিয়াটা আবার এই জুম্মার দিনে সৃষ্টি করা হয়েছিল, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই দিনটা খুবই একটি গুরুত্বপূর্ণ দিন, আর এই দিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে প্রিয় দিন হিসাবে মঞ্জুর করে নিয়েছেন। আর এই দিনটাকে আমার রসুলের জন্য, আল্লাহ বলেন তার হাবিবের জন্য, আমার হাবিবের জন্য, আমার হাবিবের উম্মতের জন্য এই দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। যা গরিবের, যারা গরিব উম্মত আছে তাদের জন্য এই দিনটা হলো একটা ঈদের দিন। এই দিনটা কি একটা ঈদের দিন। ঈদের দিন বলতে এটা হলো একটা হজের দিন, সুবহানাল্লাহ বলেন। এটা কি একটা হজের দিন, সে গরিবের জন্য, আবার ধনীদের জন্য নয়। তাহলে এই দিনটা খুবই একটা গুরুত্বপূর্ণ। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নামাজ পড়ার মতো তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন, পৃথিবীতে পাঠানোর একটা উদ্দেশ্য তার ইবাদত করার জন্য। ইবাদত করতে হবে। কি করতে হবে? ইবাদত। নামাজ পড়তে হবে, আল্লাহ যা কিছু পছন্দ করেছেন সেই পছন্দ মতে কাজগুলা করতে হবে।
আর এগুলা করলে আল্লাহর প্রিয় একজন বান্দা হবে। এর সর্বপ্রথম আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করার আগে, এই পৃথিবীটা যখন সৃষ্টি করবেন, সৃষ্টি করার আগে একটা মূল একটা জিনিস সৃষ্টি করেছিলেন। সেই জিনিসটা হলো কাবাঘর। সুবহানাল্লাহ। এই পৃথিবীটার মধ্যম স্থল কোনটা? কাবা। সুবহানাল্লাহ। এই কাবাঘর সৃষ্টি করেছেন। কাবাঘর যখন সৃষ্টি করেছেন, কাবাঘরের সৃষ্টির মাধ্যমে আমরা এই মসজিদ গুলা পেয়েছি। এই মসজিদ গুলা আমরা পেয়েছি, আর এই মসজিদে আমরা ইবাদত করব। এই মসজিদে আমরা কি করব? ইবাদত করব। 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং জুম্মার নামাজ আদায় করব, নফল ইবাদত করব। কিন্তু এই মসজিদকে ইবাদতের স্থান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন যে একটা পৃথিবীর মধ্যে মসজিদ বানাইলে তার জন্য বেহেশতের মধ্যে একটা জান্নাত বানাবে। সুবহানাল্লাহ বলেন। একটা জান্নাত বানাবে। কিভাবে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। অর্থাৎ মান বানা লিল্লাহি, যে ব্যক্তি একটা বানাবে কি? লিল্লাহি মসজিদান, একটা মসজিদ, আল্লাহর ঘর। বানাল্লাহ, আল্লাহ বানাবেন। কোথায়? লাহু, এমন একটা স্থানে, বাইতান, একটা ঘর, ফিল জান্নাত, জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলে। এই পৃথিবীর মধ্যে যে একটা মসজিদ বানাবে, তার জন্য আল্লাহ পাক কোথায় একটা জান্নাতের ঘর বানাবে? সেই জান্নাতের স্থান। সুবহানাল্লাহ বলে। তাহলে একটা ঘর নির্দিষ্ট করে রেখেছেন, কিন্তু জায়গাটা হইতে হবে পবিত্র। জায়গাটা কি হইতে হবে? পবিত্র। হিন্দু জায়গা দখল কইরা মসজিদ বানাইলে কাম হবে নি? আছে না এমন? দখল কইরা, আমরা যখন দখল করতে পারতাম না, এলাকার মানুষ সিদ্ধান্ত নেয় এটারে মসজিদে বানাইলানি। আসেনি এরকম? আছে। কিন্তু যে জোরপূর্বক ভাবে অন্যর জায়গা দখল করে, মুসলমানের জায়গায় হোক, দখল কইরা যদি মসজিদ বানা সওয়াবের জন্য, এই সওয়াব পাবে না। বরং যার হক নষ্ট করছো তার জন্য তুমি পাপী হবে। কি কিছু বুঝতে পারছেন? তুমি মনে করতেছো সওয়াবের জন্য আমি মসজিদ বানাইলাম, আল্লাহর ঘর বানাই দিলাম, জায়গাটা তো তোমার না, জায়গাটা তো আরেকজনের দখলে আছে। সেই জায়গাটা তুমি জোরপূর্বক ভাবে আইনা তার মনের মধ্যে আঘাত দিয়া তুমি মসজিদ বানাইলা বা মাদ্রাসা বানাইলা। এই মাদ্রাসা মসজিদ আল্লাহর দরবারে কবুল হবে না। বরং তুমি যে জোরপূর্বক ভাবে মসজিদ বানাইলা আর সেই জায়গাটা দখল করলা, জায়গাটা দখল করার কারণে তুমি পাপী হইলা। এরকম অনেক জায়গা আছে পৃথিবীর মধ্যে, আমাদের আশেপাশে অনেক জায়গা এরকম আছে। কিন্তু সরকারি জায়গার ক্ষেত্রে সরকার থেকে লিজ আনতে হবে। লিজ আনতে হবে যে এটা আমি মসজিদ বানাইতেছি, মসজিদ বানাবো। যদি প্রশাসনিক ভাবে অনুমতি দেয় তাহলে জায়েজ হবে, আর যদি প্রশাসনিক ভাবে অনুমতি না দেয় তাহলে এটা ইবাদত করলে, সওয়াবের আশা করলে কাম হবে না। আসুন আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেছেন, যারা একটা এই পৃথিবীর মধ্যে একটা মসজিদ বানাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বেহেশতে বালাখানা তৈরি করে রাখবে। সেই স্থানটা কেমন স্থান হতে হবে? পরের হক দখল কইরা মসজিদ বানাইলে সেই রকম তুমি সওয়াব পাইবে কিনা? বা জমি তোমার নয়,
অন্যর জমি তুমি আইনায় জোরপূর্বক ভাবে, অর্থাৎ হিন্দুদের ধর্ম, হিন্দুদের জমিগুলা দখল কইরাই তুমি যদি মসজিদ বানাও, সেইটা সওয়াবের ভাগীদার হবে কিনা? আল্লাহ বলেন না না না, এগুলাও সওয়াবের ভাগীদার হবে না। মসজিদ বানাইতে হবে এমন ভাবে সেই জায়গা নিজস্ব থাকতে হবে। ওয়াকফ করে দিলাম, ওয়াকফটা ফ্যাক্টর নয়। যদি জায়গাটা আপনার হয়, নির্দিষ্ট যে আমি এটা দিয়ে দিলাম, এটা আমার কোনো দায় নাই, কোনো কিছু নাই, আমার ছেলে মেয়েরাও আমার এটা দায় থাকবে না, আমি আল্লাহর রাস্তায় এই জায়গাটা দিয়ে দিলাম, তোমরা মসজিদ বানায় না, তখন সে হাদিসটা তখনকার প্রযোজ্য হবে আপনার উপর। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তখন সেই হাদিসটা আপনার জন্য প্রযোজ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। আল্লাহ বলেন, নিশ্চয়ই মসজিদ নির্মাণ করবে ওই ব্যক্তি। দেখেন কি কোন ব্যক্তিরা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ বলতেছে ওই ব্যক্তিরাই মসজিদ নির্মাণ করবে, আমি আপনি বানাইলে হবে না। আল্লাহ বলেছেন কারা মসজিদ বানাইবে? আল্লাহ নিজে, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তার কোরআনের মাধ্যমে, তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, ও হাবিব গো আপনি তাদেরকে জানিয়ে দেন কারা মসজিদ বানাবে। আমরা তোমরা হালাল টাকা আছে কিনা, হারাম টাকা আছে কিনা, এটাও তো যাচাই করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন নিশ্চয়ই মসজিদ নির্মাণ করবে ওই ব্যক্তি যে আল্লাহর উপরে ও কিয়ামতের উপরে বিশ্বাস করিয়াছে। আল্লাহর উপরে এবং কিয়ামতের উপরে যারা বিশ্বাস করে তারাই মসজিদ বানাবে, নয়তো অন্য ব্যক্তিরা এই মসজিদ বানাইলে কোনো লাভ হবে না। আল্লাহকে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপরে বিশ্বাস বলতে কি বুঝেন? এটার অর্থটা কি? আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহ আছে এটা বিশ্বাস করা না। আল্লাহ যা আদেশ করেছে সেইগুলাকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করা। আল্লাহ বলছেন তুমি সুদ খায়ো না, তুমি সুদ খাইলা। আল্লাহ বলছে ঘুষ খায়ো না, তুমি ঘুষ খাইলা। আল্লাহ কইছে নামাজ ছাইরো না, তুমি নামাজ ছাইরা দিলা। আল্লাহ বলছে তুমি পরকিয়া করিও না, তুমি পরকিয়া করিলা। তাহলে তুমি যদি সেই মসজিদ বানাও তাহলে সেই সওয়াবের ভাগীদার তুমি হবে না, সেই সওয়াবের ভাগীদার তুমি কি হবে না, মনে রাখতে হবে। আল্লাহ বলেছেন ওই ব্যক্তি মসজিদ বানাবে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে বিশ্বাস করবে, কিয়ামতকে বিশ্বাস করবে, তারাই মসজিদ বানাবে। শুধু তাই নয়, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন নামাজ ঠিকমতো আদায় করে যারা, 5 ওয়াক্ত নামাজ, আকিমুস সালাত ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন যারা ঠিকমতো নামাজ আদায় করবে এবং যাকাত দিছে তারাই আল্লাহর ঘর বানাবে, আর তারাই আল্লাহকে ভয় করবে। তারাই কি করবে? আল্লাহকে ভয় করবে, নামাজও পড়বে, রোজাও রাখবে, যাকাতও দিবে। দেখেন নামাজের সাথে সম্পর্ক যাকাত, রোজা আলাদা, হজ আলাদা। চিন্তা করেন, লক্ষ্য করবেন কথাগুলা। আল্লাহ যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন, হজের কথা যেখানে বলেছেন নামাজের কথা বলেন নাই, এবং রোজার কথা যেখানে বলেছেন সেখানে
নামাজের কথা তেমন দিচ্ছেন না, কিন্তু নামাজের সাথে সংযুক্ত কি? যাকাতের। আকিমুস সালাতু ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতে আয়াতে যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। তাহলে যাকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুরুত্ব দিয়েছেন, যেভাবে নামাজকে গুরুত্ব দিয়েছেন সেই ক্ষেত্রে যাকাতকেও সেরকম ভাবে গুরুত্ব দিয়েছেন। আমাদের টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, আমরা কিন্তু যাকাত দিতে রাজি না। মনে করি যাকাত দিলে কি হবে, ধন সম্পদ কমে যাবে। না, যাকাত দেওয়ার মাধ্যমে আপনার ধন সম্পদ পবিত্র হবে, আরো বাড়বে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেছেন তোমরা যাকাত প্রদান করো, নামাজ কায়েম করো। এরপরে বলেছেন আল্লাহ বলেন আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করিও নাই, এই ব্যক্তিগণই সৎপ্রাপ্ত হইবে যারা আল্লাহ ছাড়া অন্যকে ভয় করে নাই। আর এই ব্যক্তিরাই সৎ ব্যক্তি, আর এরাই আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহর ইবাদত করবে। তারা মসজিদ বানাও, বানা লিল্লাহি মসজিদান, তখন সে মসজিদ বানাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, তখন আমি আল্লাহ সেই জান্নাতের মধ্যে একটা ঘর বানাইব। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা মসজিদ বানাই, মসজিদের মধ্যে আমরা ইবাদত করি। কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। আবার কিছু কিছু মানুষ আছে তারা মসজিদের মধ্যে নিজের ঘরের মতো বাসস্থান বানায়া ফেলে। পালানা ঘরের মধ্যে বাসস্থান বানাইনি, ঘরের মধ্যে ঘরের মতো থাকে, ঘরের মতো কইরা ঘরের মধ্যে মসজিদের মধ্যে খাবার খায়, পাক করে রান্না করে। তারা ঘরের মধ্যে ঘর যেভাবে তারা ব্যবহার করে, মসজিদকে সেই রকম ভাবে তারা ব্যবহার করে। তাদেরকে যদি জিজ্ঞাসা করি তোমরা কেন এই মসজিদের মধ্যে থাকো, তারা একটা প্রমাণ দেয়, তারা একটা দলিল দেয়, আমরা এতাকাফের নিয়তে থাকি। না না না, মূলত তোমরা এতাকাফের নিয়ত থাকো না। এতাকাফের নিয়তে কারা থাকবে? যারা বিপদে পড়বে, যারা মুসাফির, তারা এই মসজিদের মধ্যে এতাকাফের নিয়তে থাকবে। কারা থাকে জানেননি? তাবলীগ পন্থা। আমরা কি করি? তাবলীগ করি। আরে তাবলীগ তো আল্লাহ রাসূল করেছেন, ঠিক আছে, মসজিদে থাইকা তো করেন নাই, আল্লাহ রাসূল করেছেন, তাবু করে। সুবহানাল্লাহ বলে। তাবু করে ঘর বানাইছেন আর মসজিদের মধ্যে ইবাদত করেছেন, রাত্রে বেলা তাবুর মধ্যে ঘুমাইছেন। আর এখন আমরা কি করি? মসজিদের মধ্যে আবার তাবলীগ। তারা যে তাবলীগ করে মূলত এটা তাবলীগ নয়। তাবলীগ অর্থ কি? তাবলীগ কারে কো? তারা যে কাজটা করে তারা হলো তালিম দে, শিক্ষা দে, বুঝছেন? তাদেরকে তাবলীগ মনে করেন না। তারা যদি নিজেরা নিজে মনে করে তাবলীগ, এটা ভুল সংজ্ঞা। তাবলীগ এটা না। তাবলীগ হলো, তাদেরকে বলা হয় মুসলমানগণ ইহুদি নাসারাদের কাছে যে ইসলামের দাওয়াত দেয় সেটারে বলা হয় তাবলীগ। আর মুসলমানের যা শিক্ষা দেওয়া হয় এটা হলো তালিম। সুবহানাল্লাহ বলে। তালিম একটা, তাবলীগ একটা। তালিমকে যদি তাবলীগ বানাইয়া বলেন তাহলে এটা ভুল। তাবলীগ হলো ইহুদি নাসারাদের কাছে, বেধর্মীদের কাছে ইসলাম প্রচার করা, ইসলামের দাওয়াত দেওয়া, তাদেরকে বোঝানো হলো তাবলীগের কাজ। আর মুসলমানদেরকে বোঝানো হলো তালিমের কাজ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জিনিসগুলো আমরা বুঝি না, মনে করি এরা ভালো কাজ করতেছে, এরা তো শিক্ষাই দিতেছে। একদল ইহুদিও ভালো কাজ করতো, বুঝছেন? একদল ইহুদি ভালো কাজ করত। তারা মুসলমান সাজছিল, মুসলমান সাইজা রাত দিন 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করছে। একটু মনোযোগ, কোরআন তেলাওয়াত করছে, তাসবিহ তাহলিল করছে, মাথার মধ্যে আমার মতো পাগড়ি, আমার চেয়ে আরো সুন্দর পাগড়ি, সাদা পাগড়ি, মেসওয়াক করতো। আর রাত্রেবেলা কি করতো জানেননি? রাত্রেবেলা তারা মাটির নিচ খনন কইরা কইরা রসুলের রওজা মুবারকের দিকে রওনা দিত। আউযুবিল্লাহ কন্যা। নবীজির দেহ মুবারককে তারা চুরি করার জন্য নিজ দিয়ে
মানুষ নিজ দিয়ে গর্ত করে তারা রাস্তা বাহির করতে চেয়েছিল নবীজির দেহ মোবারক চুরি করার জন্য। নাউজুবিল্লাহ বলতেন না? তারা কিন্তু ইহুদি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মেসওয়াক করতো। কালকা দেখছেন শেরপুর মুর্শিদপুর দরবার শরীফের দরবারটারে বাইঙ্গা সুইরা আগুন লাগাইয়া একদল মুসলমান আলেম গরুগুলাকে চুরি কইরা নিয়ে গেছে, ভেড়াগুলাকে চুরি কইরা নিয়ে গেছে। এভরিথিং তাদের এলাকা যে এরিয়াটার মধ্যে গাছপালা ছিল সবগুলা গাছপালা কেটে একটার পর একটা কেটে ফেলেছে, বাড়ির মধ্যে আগুন লাগাইয়া দিছে, মহিষগুলা চুরি কইরা নিয়ে গেছে এবং ব্যাগগুলা যেগুলা সিংহে করতো বাসুরিক, ওই সিংহেগুলা এই ব্যাগগুলা তারা চুরি কইরা নিয়ে গেছে। তারাও তো মুসলমান। ইসলাম কি সেটা বলছে? কথা বল না কেন? ইসলাম কি সেটা বলছে তুমি যে আক্রমণ করো, মাজারে আগুন লাগাই দাও, মহিষ গুলাকে নিয়ে আই পড়ো, ভেড়া গুলাকে নিয়ে আসা পড়ো, তার ডেক ডেকসি যা আছে এভরিথিং তুমি নিয়ে আসা পড়ো, গাছগুলাকে কেটে ফেলো? গাছের তো একটা জীবন আছে। আমরা কেমন মুসলমান, আবার কই আমরা এই ইসলাম প্রচার করবো? আমরা মুখে মুখে তাবলীগ বলি, আমরা দাওয়াত দেই, ওই তারাই দুশ্মন, নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, জাতির দুশ্মন। তাবলীগ নামে মানুষকে ধোঁকা দিচ্ছে, তাবলীগ নামে মানুষের মধ্যে ঢুকে প্রতারণা করছে। আজকে তোমরা মাজারের উপর আক্রমণ করো, আরেক বেটার গরুগুলো তোমরা চুরি করে নিয়ে আসা করো, আবার তোমরা বলো মুসলমান, আবার বলো তোমরা কওমি। তোমরা তো মুসলমানের নামে আর কলঙ্ক, জাতি কলঙ্ক। মুসলমান যে তোমরা দাবি করো সেটা তোমাদের মুসলমানের বদনাম হচ্ছে তোমাদের কারণে। কালকে দেখে আশ্চর্য লাগছে, এতদিন যাই করছো আবার কালকে তোমরা শুরু করলাই, কালকে আবার শুরু করলাই। ঘটনাটা কি পাইছো তোমরা? আবার তোমরা ঐক্য কর্তা, এই কর্তা সেই কর্তা। ইসলাম বাংলাদেশে তাদের হাতে ইসলাম দিলে ইসলাম কি ঠিক থাকবে? ইসলামও তো তাদের কাছে হাতে নিরাপদ নয়, মুসলমান নিরাপদ নয়, ইসলাম নিরাপদ নয়। কালকে দেখে খুব খারাপ লাগছে ভাইরা, ফেসবুকে সরাসরি ভিডিও গুলা দেখছি। আগুন লাগাই দিয়েছে ঘরের মধ্যে, একটা বাড়ির মধ্যে আগুন লাগানো কত বড় খারাপ কাজ। এবং এরিয়াটা এত বড় এরিয়া, ঘাসগুলাকে নিজে কেটে ফেলছে। গাছগুলা কি দোষ করছে আমি যদি প্রশ্ন করি? মসজিদে পর্যন্ত আগুন লাগাই দিছে, নাউজুবিল্লাহ কইতেন না? এটা মুসলমানের কাজ? মসজিদে পর্যন্ত আগুন লাগাই দিয়েছে তারা। আজকে তাদের থেকে শিখতেছে কেডা? ইহুদি নাসারারা। দেখছেন না কয়েকদিন আগে চট্টগ্রাম হিন্দুদের একজন বড় একজন লোক, তাদের প্রভাবশালী, তার নামটা জানি কি, তারে গ্রেফতার করছে। গ্রেফতার করার ফলে সে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে, পতাকাকে অপমান করা হয়েছিল। তো রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে, মামলায় গ্রেফতার করা হয়েছে। তার এদিকে জামিন দিছে না আদালতে। আদালতের একজন সরকারি উকিলকে তারা কেটে ফেলছে। আর উকিলরা শুনতে পারলাম তারা বুঝছেননি, যারা ক্ষমতা যাবার জন্য পরিকল্পনা করতেছে তারা একজন রাষ্ট্রীয়। আমার কথা সেটা না, সে তো মুসলমান। হিন্দুরা এত সাহস পাইলে মুসলমানের উপরে আক্রমণ করতে, মুসলমানদের কত কইরা লাইছে চিন্তা করছেন? কল্লা আলাদা কইরা দিছে। আবার হিন্দুরাই মসজিদের মধ্যে আগুন লাগাই দিছে। তাহলে এটা শিখছে কার থেকে? শিখছে? সাহসটা কে দিয়েছে? তোমরা গিয়ে আবার মন্দির পাড়া দাও। হ্যাঁ, তোমরা আবার মন্দির গিয়ে পাড়া দাও। হিন্দুরা তো বলে না তোমরা আসো আমাদের মন্দিরের মধ্যে, হিন্দুরা তো বলে না আসো তোমরা আমাদের মন্দির পাড়া দেওয়ার জন্য।
তোমরা গিয়া ওই হিন্দুদের ধর্মে গিয়ায় তোমরা নিজেকে সাধু বাবার জন্য, তাদের কাছে সাধু প্রচার করার জন্য তোমরা গিয়া কি করছো? ওই মূর্তি পাড়া দিছো, মন্দির পাড়া দিছো। আজকে তারাই আমাদের উপর আক্রমণ করেছে। তোমরা শিক্ষা দিছো, করছে। তারা সাহস পাইতো যে জায়গার মধ্যে এই বাংলার জমিনে 90 থেকে 92 মুসলমান, 5% মাত্র হিন্দু, আর অন্য হলো 5%। এই যে 5% নয়, 4%। এই যে তারা এতটুকু সুযোগ পাইছে, ধরেন তারা 10%, যে জায়গার মধ্যে 90% মুসলমান, সেই জায়গার মধ্যে একজন মুসলমানকে কতল করে ফেলেছে। তাদের কত বড় সাহস হয়েছে। তার জন্য আমি তো বলবো তার জন্য, তারা আজকে মুসলমানের জন্য তারা এই সাহসটা পাইছে। মুসলমান এটা দেখাইয়া দিছে কিভাবে বাঁচতে হবে, কিভাবে আগুন লাগাইতে হবে, কিভাবে কাটতে হবে। আল্লাহ সকলকে বোঝার মতো তৌফিক দান করুন। এই জন্য মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কে রক্ষা করবেন? আল্লাহ রক্ষা করবেন। কিন্তু পাপ বাপেরও ছাড়ে না। পাপ যখন করবা, পাপে প্রায়শ্চিত্ত ভুগতে হবে। মনে করবা অপরকে নষ্ট করবাই, আজকে মাজারের মধ্যে আগুন লাগাই দিলাই, মুর্শিদপুর দরবারের শরীফের মধ্যে, এলাকার মধ্যে আগুন লাগাই দিলাম, দরবারে আগুন লাগাই দিলাম, গুড়া এবং যে বৈশ গুলায়, যে হাতি গুলা, যে গুলাই অর্থাৎ বেড়া গুলায় এবং ছাগল গুলায় চুরি করে নিয়ে আসলা, ডেক গুলা চুরি করে নিয়ে আসলা, এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। হয়তো সাময়িক মুর্শিদপুর দরবার শরীফের কিছু ক্ষতি হয়েছে। আজকে শুনলাম তারা 10টার সময় তারা মানববন্ধন করবে। আজকে মানববন্ধন করেছে সেই ওই মুর্শিদপুর শেরপুরে এলাকায়। আমার যুবক ভাইরা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা এখন সচেতন হতে হবে, ঐক্য হতে হবে। তাদেরকে কখনো বিশ্বাস করা যাবে না, তাদেরকে কখনো বিশ্বাস করতে হবে, বিশ্বাস আমরা করব না। কারণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে? আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারবালার জমিন থেকে এই শিক্ষাটা আমরা পেয়েছি। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কত সুন্দর করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করে দিয়েছিল, ও হুসাইন আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো, আপনার কথা অমান্য করব না, আপনি কোরআন এবং হাদিস মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবেন, আমরা তাই মেনে নিব। কিন্তু শেষ পর্যায়ে ইমাম হুসাইনকে কারবালার জমিনে ওই ইসলামের জন্য শাহাদত বরণ করতে হয়েছিল। কার হাতে? এজিদ মার্কা মুসলমানের হাতে। ঠিক কিনা? এই বর্তমান এজিদ মার্কা মুসলমান এখনো আছে, দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, বড় বড় দাড়ি, দেখলে মনে করবেন দরবেশ। মেসওয়াক ঠিকই করে, আসলে তারা মুসলমান নয়। তারা আসলে মুসলমান নয়, নামদারি মুসলমান সেজেছে। তারা যদি মুসলমান হইতো আরেক বেটার বয়স চুরি করে নিয়ে আসতো না, মহিষ যেগুলাকে বলা হোক, গরুগুলা চুরি করে আনতো না, ডেক গুলা চুরি করে আনতো না, গাছগুলা কেটে ফেলতো না। আল্লাহ রাসূল বলেছেন যে একটা অযথা যদি গাছের ডাল ভেঙে ফেল, হ্যাঁ, সেটা তোমার যেমন হাত কেটে ফেললা, সেই একটা গাছের ডাল ভেঙে ফেলা, এটাও আল্লাহর কাঠগড়ার মধ্যে তোমার জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হাঁটতেছেন, এক সাহাবা অযথায় একটা গাছের ডাল ভেঙে দিলেন, ডাক দিয়ে বললেন সাহাবারে, ও সাহাবা তুমি গাছের ডাল কেন ভাঙলাই? তো হুজুর অযথা ভেঙে ফেলেছি। ওই মুহূর্তে তোমার হাতটা কেটে দিলে তোমার কি অবস্থা হবে? তদ্রুপ তো গাছেরও তো একটা জীবন আছে, তুমি কেন অযথা গাছের মধ্যে আক্রমণ করবাই? গাছের ডাল কেন ভেঙে ফেলবাই? না, ভাঙা যাবে না। অযথা মাটিকে কোপানো যাবে না। মনে রাখবেন, মাটিও আপনার কবরে দেওয়ার ফলে অযথা যে মাটিকে কোপাইছেন, লাত্তি দিয়েছেন, বিভিন্ন ধরনের আক্রমণ মাটির উপরে করেছেন, সেই মাটিও আপনার কবরে দেওয়ার ফলে ছাড়বে না। সে মাটিও আপনাকে কবরে দেওয়ার ফলে
ছাড়বে না, ধরবো আপনাকে, বামে পূর্বের মাটি পশ্চিমের মাটি আপনাকে একটা চাপা দিবি। চাপা দেওয়ার ফলে এই সামনের যে হাড্ডিগুলা পিছন দিয়ে বাইর হবে, পিছনের হাড্ডিগুলা সামনের দিকে বাইর হবে, একটা চিৎকার দিবেন, চিৎকার দেওয়ার ফলে আসমান এবং জমিন তথাতথা করে কাঁপা আরম্ভ করবে। কেমন চিৎকার দিবেন, ছাড়বে না। অযথা আপনি মাটিকে কাটতেছে, বাহাদুরি শেষ হয়ে যাবে যেদিন আপনাকে থাপা মারবে। আমার যুবক ভাইরা, এই মসজিদ আল্লাহ আমাদেরকে কারো মাধ্যম ধরে বানাই দিয়েছেন একমাত্র ইবাদত করার জন্য, টাকার জন্য নয়। আমরা এই মসজিদকে বাসস্থান বানাবো না। আর আমাদের মসজিদে যদি কেউ ইবাদত করতে আসে, ইবাদত করার জন্য সুযোগ দিব, টাকার জন্য সুযোগ আমরা দেব না। যদি তোমরা থাকতে চাও যাও, তাবু করে থাকো। আল্লাহর রাসূলের বিধান হলো তুমি যদি তাবলীগ করতে যাও তাহলে তাবলীগ করো, ইহুদি নাসারাদের কাছে ইসলামের দাওয়াত দাও, এবং বৌদ্ধদের কাছে তোমরা ইসলামের দাওয়াত দাও। মুসলমানের কাছে ইসলামের কোনো দাওয়াত নাই। মুসলমানের সাথে যখন তুমি কথা বলবা, কোনো কিছু শিক্ষা দিবা, এটাকে বলা হয় তালিম। এটা কখনো তাবলীগ হইতে পারে না। বন্ধুরা আমার, এই কাবাঘর যখন নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো কাবাঘর নির্মাণ করলাম। কাবাঘর নির্মাণ করার ফলে আল্লাহ কতগুলা বালু রয়েছে, কতগুলা ইট কণা রয়েছে, এই ইট কণাগুলা আমি কি করব গো আল্লাহ? আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তোমার এই কাবা শরীফের মধ্যে যতগুলা ইট পাথর কণা রয়েছে, যাও যাও যাও, ওই যে পাথর গুলা, ওই যে পাহাড় গুলা দেখতেছো, ওই পাহাড়ের মধ্যে ওইটা ছিটায়া দাও, ছিটায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমি যে এই পাথর গুলা ছিটায়া দিব, এর কারণ কি? ছিটায়া দেওয়ার কারণ কি? আমি এই পাথরের মধ্যে, এই জায়গার মধ্যে, পাথর মধ্যে যে পাথরটা পড়বে জমিনের মধ্যে, ওই পাথরটা এক একটা মসজিদ হবে। এই দুনিয়ার মধ্যে ছিটায়া দাও। আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো এত বড় বিশাল দুনিয়াটায় এতগুলা পাথর ছিটাইতে পারবো না, কারণ আমি যদি ছিটাইতে যাই তাহলে 1-2 মাইল যাবে, এর বেশি তো আর যাবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, ইব্রাহিম, তোমার কাজ হলো পাহাড়ের উপরে ওঠো, ওইটা পাথরগুলো এভাবে ছিটাইয়া দাও। আর আমার কাজ হলো পাথরগুলা সারা পৃথিবীর মধ্যে যেখানে ফালাইমু, আমি আল্লাহ সেখানে নির্দিষ্ট করে ফালাইয়া দেব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ গো, এই পাথরগুলা ফালানোর ফলে কি হবে? আল্লাহ বলেন, যে জায়গার মধ্যে, জমিনের মধ্যে একটা পাথর পড়বে, ওই পাথরে এক একটা মসজিদ আমি আল্লাহ মানুষের মাধ্যমে বানায়া দিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যেখানে একটা পাথর আছে, ওই পাথরের জায়গার মধ্যে এক একটা মসজিদ হবে। তাহলে এই মসজিদ গুলা হলো কাবাঘরের একটা অংশ। হাসর যখন কায়েম হবে, আল্লাহ বলবেন, কাবা রে কাবা রে কাবা, যাও যাও যাও, তুমি এই মুহূর্তে জান্নাতে চলে যাও। কাবা ডাক দিয়ে বলবে, আমি জান্নাতে যাব না। আল্লাহরে বলবে, কেন? আল্লাহ বলবেন, কেন তুমি জান্নাতে যাইবা না? তো আমার কতগুলা সঙ্গী আছে, আমার সেই সঙ্গী গুলা নিয়ে আমি জান্নাতে যাব। তাহলে তোমার সঙ্গী কি? তো দুনিয়াতে যতগুলা মসজিদ আছে, সেই মসজিদ গুলা হলো আমার সঙ্গী। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যেভাবে আমরা গাড়ি চালাই, গাড়ির মধ্যে ইঞ্জিনের দরকার আছে কি আছে না? ইঞ্জিন একটা দরকার আছে। ইঞ্জিনের পরে যেগুলা আছে এগুলা হলো কম্পার্টমেন্ট, এগুলা হলো ডাব্বা। এই ডাব্বা হবে সকল মসজিদ গুলা, আর ইঞ্জিল হবে কাবা শরীফ। ইঞ্জিল যখন এই কথা বলবে, মসজিদ গুলার সারা আমি জান্নাতে যাব না, মসজিদ গুলা আল্লাহরে ডাক দিয়ে বলে, ও মসজিদ যখন ডাক দিবে আল্লাহরে, আল্লাহ গো, ও আল্লাহ, ইঞ্জিল তো আমাদের সারা যাবে না, আমরাও তো মাইনা দিলাম, আমরাও তো যাত্রী ছাড়া জান্নাতে যাব না। দেখছেন, ইঞ্জিল বলে আমি ডাব্বা ছাড়া যাইবো না, ডাব্বা আল্লাহর কাছে কইবা, আল্লাহ, আমি আমার যাত্রী ছাড়া যাইবো না। ঠিক না?
ইঞ্জিলের দাম নাই যখন ডাব্বা না থাকবে, আর ডাব্বার দাম না থাকবে যখন যাত্রী না থাকবে, ঠিক কিনা? যাত্রী উঠলে তো ডাব্বার মূল্য বাড়বে, সিটের নাইলে মূল্য থাকবো নি? আমার কথা কন না কেন? গাড়ি রেল লাইন চলতেছে, ইঞ্জিন চলতেছে, খালি গাড়ি চলতেছে, কোনো দাম আছে গাড়ি? খালি মানুষ থাকবে, এটার মধ্যে মানুষ নাই। আর যখন মানুষ এটার মধ্যে উঠবে তখন গাড়ির মূল্য বাড়বে, সিটের মূল্য বাড়বে। হাসরের ময়দানে আল্লাহ বলবে কাবাগর রে, কাবাগর যাও তুমি। কাবাগর বলবে আমি আমার এই ডাব্বা ছাড়া যাব না, কম্পার্টমেন্ট ছাড়া যাব না, কম্পার্টমেন্টের জন্য একাত্রিত হবে। কম্পার্টমেন্ট আল্লাহর কাছে বলবে আরাধনা করো, আল্লাহ আমি যাত্রী ছাড়া যাইবো না। যাত্রী কোথায় পাইবো? আমার ঘরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং নামাজ পড়ছে তারা হবে আমার কম্পার্টমেন্টের যাত্রী। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নাইলে মসজিদে নামাজ পড়ার দরকার আছেনি? আমার কথা কর না কেন? আসেনি মসজিদে নামাজ পড়া? সেই যাত্রী যদি হতে চান মসজিদের এই কম্পার্টমেন্টের যদি যাত্রী হতে চান, তাহলে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে হবে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ যেন সকলকে আমল করা এবং বোঝার মতো তৌফিক দান করেন। একটা জিনিস মনে রাখবেন, মসজিদে বাতিলের কোনো স্থান নাই। মসজিদে বাতিলদের কখনো স্থান আমরা দেব না থাকার জন্য। তোমরা যদি তাবলীগ করতে যাও তাবো করো,